আগামীকাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর এটিই তার প্রথম সফর। সফরে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা, তথ্যমন্ত্রী ও প্রবাসী মন্ত্রী সহ ২৮ জন সফরসঙ্গী নিয়ে যাবেন তিনি। সকালে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তিনি বলেন, প্রবাসী মন্ত্রী সহ ২৮ জনের সফরসঙ্গী নিয়ে মালয়েশিয়া ও চীন সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিস্তা সহ নদী ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী ২১ থেকে ২২ জুন ২০২৬ তারিখে মালয়েশিয়ায় সরকারি সফর করবেন। এই সফরে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। ওই প্রতিনিধি দলে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক মাননীয় উপদেষ্টা। টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিত্যক্ত সেপটি ট্যাঙ্কে ছাগল উদ্ধারে নেমে বাবা ছেলে সহ ৪ জনের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার জলই গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, পরিত্যক্ত সেপটি ট্যাঙ্কে একটি ছাগল পড়ে গেলে সেটা উদ্ধার করতে এক শিশু ট্যাঙ্কের ভেতরে নামে। দীর্ঘ সময় তার সাড়া না পেয়ে একে একে ট্যাঙ্কের ভেতরে নামে ৩ জন। তাদের কারোরই সাড়া না মেলায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। দেশের অন্তত ৯টি অঞ্চলের উপর দিয়ে আজ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে নতুন দফার আলোচনা হবে। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র বিবৃতি দেওয়ার অল্প সময় আগে ইসরায়েল ও হিজবুল্লাহ লেবাননে আবারও যুদ্ধবিরতি কার্যকর করার ঘোষণা দেয়। দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা ২০২৬ এর ফাইনাল আজ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বালক ও বালিকা বিভাগে দেশের সেরা ২টি করে ৪টি দল শিরোপার জন্য লড়বে। ফাইনাল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের এবারের আসরে প্রথম জয় পেয়েছে ব্রাজিল। প্রতিপক্ষকে নাচিয়ে ব্রাজিলের হেক্সা মিশনের স্বপ্নের পালে হাওয়া দিয়েছেন ভিনি কুনিয়ারা। সকালে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়ামে একাদশে ২ পরিবর্তন এনে ম্যাথিউস কুনিয়াকে আক্রমণ ভাগের মধ্যমণি করেন সেলেসাও বস কার্লো আনচেলতি। শুরু থেকেই হাইতিকে চাপে রাখে ব্রাজিল। ম্যাচে ১২ মিনিটে রাফিনিয়ার গোলে এগিয়েও গিয়েছিল তারা। এরপর ২২ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন রাফিনিয়া।